এবার তো ভরতপুরের মানে মুর্শিদাবাদের একটা জায়গা আছে ভরতপুর, সেখানকার ভয়ানক বিধায়ক বলা যায়, ভরতপুরের ভয়ানক বিধায়ক হুমায়ুন কবির এতে এমন বেফাস কথা বলে দিলেন যে তারই কমিউনিটির লোক তাকে হাসির পাত্র করে দিল, তাও আবার সোশ্যাল মিডিয়ার সামনে। তিনি 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করতে চান। হ্যাঁ, যে বাবরি মসজিদ ছিল বা যে বাবরি মসজিদ বিতর্কিত তাকে নয়, একটা নতুন বাবরি মসজিদের শিলান্যাস করতে চান। ঠিক সেই কারণে উনি যে জমির কথা উল্লেখ করেছিলেন, সেই জমিতে যখন দুটি ইউটিউবার গিয়ে ভিডিও বানায়, তখন সেই জমির যে মালিক আছে সেই মালিক প্যানিকের চোটে বা বলা যায় নার্ভাসনেসের কারণে, যেরকম একটা সাধারণ মানুষের নার্ভাসনেস লাগে, তার কারণে জমিটাকে ঘিরিয়ে দেয়। এবং পরে যখন মিডিয়া তাকে জিজ্ঞাসা করতে যায় যে এই জমিতেই তো ওই মসজিদটি তৈরি হবে, তাহলে আপনি কেন ঘিরে দিচ্ছেন, তো লোকটি জানায় এই জমিটি কারোর বাপ কেনা নয়, এই জমিটি তার, এবং ওই জমিতে শুধু অধিকার তারই আছে, তো তাই জন্য সে জমিটি ঘিরছে, কারণ সে জমিটির মাধ্যমে চাষ করে তার জীবিকা নির্বাহ করে বা পেট চালায়। এবং তার সাথে ওই লোকটি এই কথাটাও বলেছেন যে হুমায়ুন কবির যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে এই কথাটা বলে যে মুর্শিদাবাদে তারা 70% এবং যে 30%-এর জনজাতি আছে তাকে তারা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন, এই কথার পরে কিন্তু তার এফেক্ট বা তার কী বলবো একটা বাজে ফল কিন্তু তাদের সেই মুর্শিদাবাদের সংখ্যাগুরু মানুষদের সাথে বাইরে যেখানে তারা সংখ্যালঘু আছে সেখানে কিন্তু তার প্রভাব দেখা যায়। তো এই কথা কিন্তু ওই ব্যক্তি জানিয়েছেন, ওই ব্যক্তির নাম হচ্ছে তাহির চৌধুরী। মাঝখানে কিছু একটা আছে, তাহির হোসেন চৌধুরী বা কিছু একটা হবে, বা নাম মনে পড়ছে না মিডিল নেমটা, বাট ফার্স্ট নেমটা তাহির এবং লাস্ট নেমটা চৌধুরী। তো তিনি মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন কারণ তার জমিতে বারে বারে ইউটিউবাররা গিয়ে ভিডিও বানাচ্ছিল। তো আমিও ভাবলাম এটা নিয়ে একটা শর্টস, একটা ইনফরমেটিভ শর্টস তো বানানোই যায়, জাস্ট নলেজ পারপাস আপনারা এটা জেনে রাখতে পারেন। তো এই ধরনের ঘটনা ঘটছে আমাদের রাজ্যে।